হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের সেটা জটিল অংশ যেটা হচ্ছে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন অর্থাৎ সংক্ষেপে এলপিসিডি, সেটা কিভাবে ফিল আপ করতে হবে তাই আজকের ভিডিওর আলোচ্য বিষয়। এটা সবথেকে জটিল অংশ এই কারণে এখানে যে 7টা ইন্ডেক্সের কথা বলা হয়েছে সেখানে কিন্তু গ্রেড মার্কিং দিয়ে পার পাওয়া যাবে না। তাহলে করতে হবে কি, এই প্রত্যেকটা ইন্ডেক্সের এগেনস্টে বিভিন্ন সাবডোমেন দেওয়া আছে। এবার 5 to 8 ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কার ক্ষেত্রে কোন সাবডোমেনটা প্রযোজ্য সেটা আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে বাই ওয়ার্ড লিখতে হবে বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে এবং হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে। এই জন্য এই যে আইডেন্টিফিকেশনটা এটা অত্যন্ত সাবধানতার সঙ্গে করতে হবে এবং বাংলার শিক্ষা পোর্টালেও আপলোডটা অত্যন্ত সাবধানতার সঙ্গেই করতে হবে। তাহলে এই পুরো কাজটা কিভাবে করবেন সেটা বুঝে নেওয়ার জন্য কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে লগ ইন করার পর যে ড্যাশবোর্ডটা এরকম আসবে। আমি এখানে HY লগ ইন করেছি, আপনাদের টিচার লগ ইনও ড্যাশবোর্ডটা মোটামুটি এরকমই থাকবে। বাঁদিকে যে অপশনগুলো আছে তার মধ্যে যেটা HPRC অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, তার পাশে যে ডাউন অ্যারোটা আছে সেখানে যদি ক্লিক করা হয় তাহলে দেখুন যে তৃতীয় অপশনটা আছে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন সংক্ষেপে LPCD, তার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন সেই উইন্ডোটা ওপেন হয়ে গেছে। ক্যাটাগরি অলরেডি সিলেক্ট হয়ে আছে, একাডেমিক ইয়ার মিডিয়াম সিলেক্ট হয়ে আছে। ক্লাস ধরুন যে ক্লাসটা সিলেক্ট করবেন, ধরুন এখানে 6 সিলেক্ট করলাম, সেকশন A টার্ম ইভ্যালুয়েশন 1 সিলেক্ট করা হলো। এবার সার্চ দিতে হবে, দেখুন তলায় স্টুডেন্ট লিস্টটা চলে আসছে এবং এদিকে দেখুন বাঁদিকে স্টুডেন্টের নাম আছে আর উপরে দেখুন ওই যে ইন্ডেক্সগুলো আছে সেই ইন্ডেক্সগুলো দেওয়া আছে। এবার ইন্ডেক্সগুলো সংক্ষেপে কীরকম হবে দেখে নেওয়া যায়। তাহলে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে দেখুন 7টা প্যারামিটার আছে। প্রথমটা হচ্ছে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স সংক্ষেপে POI, তারপরে দেখুন এরিয়া অফ ইন্টারেস্ট সংক্ষেপে AOI এবং প্রত্যেকটার আন্ডারে দেখুন সাব ডোমেন করা আছে। এই লিস্টটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। তারপরে এখানে দেখুন এরিয়া অফ ইন্টারেস্টে অনেকগুলো দেওয়া আছে আপনার সাবডোমেন 22খানা। তারপরে পজিটিভ অ্যাটিটিউড বা ইতিবাচক মনোভাব সংক্ষেপে PA, তারও দেখুন সাবডোমেন দেওয়া আছে 25টা মতো। তারপরে এক্সেপশনাল এবিলিটি, সেখানেও 6খানা সাবডোমেন আছে, সংক্ষেপে ওটাকে EA হিসাবে দেখতে পাবেন বাংলা শিক্ষা পোর্টালে। তারপরে ফিচার্স অফ অ্যাংজাইটি বা প্যাসিভ রেজিস্ট্যান্স, এই ফিচার্স অফ অ্যাংজাইটি FOA হিসাবে দেখতে পাবেন বাংলার শিক্ষা পোর্টালে। লার্নিং গ্যাপ, তারও আন্ডারে সাবডোমেন আছে, লার্নিং গ্যাপটা LG হিসাবে দেখতে পাবেন। আর লাস্ট যে অংশটা সেটা হচ্ছে স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস, এটা জেনারেলি CWSN স্টুডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য, বাকিদের ক্ষেত্রে এটা নট অ্যাপ্লিকেবল। তাহলে এখানে ইনস্ট্রাকশনে ক্লিয়ারলি লেখা আছে যে এই যে সাবডোমেনগুলো এটা বাই ওয়ার্ড লিখতে হবে, এখানে কোনো কোড বা সংখ্যা বা গ্রেড বসানো যাবে না। এবার কিভাবে কি করবেন আমি এই ফাইলটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো যাতে করে আপনাদের কাজের সুবিধা হয়। আর কিভাবে সাবডোমেনগুলো ফিল আপ করবেন প্রত্যেকটা ডোমেনের আন্ডারে তাহলে সেটা দেখা যায়। স্টুডেন্ট লিস্টটা দেখছেন, দেখুন ডোমেনগুলো সব সংক্ষেপে দেওয়া আছে আর আপনাকে সাবডোমেনগুলো এখানে পরপর ফিল আপ করে করে যেতে হবে। আপনার একটা মানে একদম পুরো ওয়ার্ড বাই ওয়ার্ড লিখতে হবে। এবার এই কাজটা করবার জন্য আপনারা যদি একটু একটা ডেমো লিস্ট বানিয়ে নিয়ে আগে থাকতে একটা রাফ ওয়ার্ক করে রাখেন, দেখুন এখানে একটা ডেমো লিস্ট দেখাচ্ছি ওই 6A স্টুডেন্ট লিস্টের এগেনস্টে তার যে আপনার হচ্ছে ডোমেনগুলো আছে আর তার আন্ডারে সাবডোমেনগুলো আমরা লিখেছি। লাস্ট ডোমেনটা আমরা লিখিনি, অর্থাৎ কোনটা স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস, এটা যেহেতু CWSN স্টুডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য দ্যাটস ওয়াই এখানে ওইটা লেখা হয়নি, যে বাদবাকি সব ডোমেনই লেখা আছে। এবং সাবডোমেনগুলো দেখুন ওয়ার্ড স্মার্ট, পিপল স্মার্ট বা কুইজ, রিসাইটেশন, এগুলো প্রত্যেকটা এখান থেকে সিলেক্ট করা হয়েছে। এই প্রথম প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সের আন্ডারে দেখুন আপনার আছে ওয়ার্ড স্মার্ট, তারপরে পিপল স্মার্ট, এই অপশনগুলো আছে। এরিয়া অফ ইন্টারেস্টের মধ্যে দেখুন আপনার আছে যে রিসাইটেশন আর কুইজ, দেখলেন এই দেখুন কুইজ আছে এখানে। তারপরে এই রিসাইটেশন, দেখুন রিসাইটেশন আছে। এরকম প্রত্যেকটা আপনি অপশন পাবেন। তাহলে এটা আপনারা চাইলে প্রিন্ট আউট করে এই রাফ ওয়ার্কটা
ওয়ার্ক আগে করে নেন, তারপরে সেইটা দেখে দেখে যদি বাংলার শিক্ষা পোর্টালে কাজটা করেন তাহলে দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে এই রাফ ওয়ার্কটা কমপ্লিট হয়ে গেলে আমাদের চলুন বাংলার শিক্ষা সাইটে যাওয়া যাক। তাহলে প্রথমেই পিওআই অর্থাৎ আপনার প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স। তাহলে এই সাবডোমেনগুলো আছে, তাহলে তার মধ্যে ধরুন প্রথম যে স্টুডেন্ট তার দুটো সাবডোমেন সিলেক্ট করা হয়েছে, যে ওয়ার্ড স্মার্ট এবং পিপল স্মার্ট। এটা কাজটা আমরা একবারই করে রেখেছি, কেন কি একটা তো ইভ্যালুয়েশন না, ইভ্যালুয়েশন 1 2 3। তাহলে একাধিক ইভ্যালুয়েশনে যেহেতু একাধিক তার এলিজিবিলিটি পাওয়া যাচ্ছে, তাহলে এক একটা ইভ্যালুয়েশনে এক একটা দেখাবো। এবার যদি আপনারা যদি পুরোটা দুটোই একসঙ্গে দিতে চান কমা দিয়ে, সেটাও দিতে পারেন। আমরা একটা একটা করে দেখাচ্ছি। তাহলে ধরুন এই যে ওয়ার্ড স্মার্ট, তাহলে এইটা আমি এর জন্য সিলেক্ট করলাম। তাহলে ট্যাব প্রেস করলে দেখুন পরবর্তী ফিল্ডে চলে গেল, যেটা হচ্ছে এরিয়া অফ ইন্টারেস্ট। এরিয়া অফ ইন্টারেস্টে দেখুন এতগুলো সাবডোমেন আছে, তার মধ্যে এই প্রথম স্টুডেন্টের ক্ষেত্রে কুইজ আর রিসাইটেশন সিলেক্ট করা হয়েছে। ধরুন আমি ফার্স্ট অপশনটা দিচ্ছি কুইজ। তারপরে পিএ অর্থাৎ পজিটিভ অ্যাটিটিউড। তাহলে পজিটিভ অ্যাটিটিউডে এতগুলো আপনার সাবডোমেন আছে। তাহলে এতগুলো সাবডোমেনের মধ্যে এর ক্ষেত্রে যেটা প্রযোজ্য হয়েছে যে ভেরি গুড লিসনার আর পাংচুয়াল। তাহলে আমরা একটা অপশন এখন দিচ্ছি, পরবর্তী ভ্যালুয়েশনের জন্য সেকেন্ড গুণাবলীটা দেবো। তাহলে ধরুন প্রথম অপশনটা হচ্ছে ভেরি গুড লিসনার, এটা সিলেক্ট করা হয়েছে, ধরুন এখানে দিলাম। তারপর নেক্সট ইএ অর্থাৎ এক্সেপশনাল এবিলিটি। এই এতগুলো সাবডোমেন আছে, তার মধ্যে কোনটা সিলেক্ট করা হয়েছে, যে গিফটেড চিলড্রেন। এখানে দেখুন অপশনটা আছে যে গিফটেড চিলড্রেন, তাহলে এই অপশনটাকে এখানে সিলেক্ট করা হবে। একটা জিনিস বলে রাখি, যতক্ষণ আপনি একটা ট্যাবের মধ্যে আছেন ততক্ষণ কিন্তু আপনি এডিট করতে পারবেন। দেখুন এখানে একটা বানান ভুল হয়েছে, আমি ইটাকে সরিয়ে দিলাম, এতক্ষণ কিন্তু আমরা এডিট হচ্ছে। কিন্তু কোনো কারণে ধরুন আপনি নেক্সট ট্যাবে চলে গেলেন, আমি পরের ট্যাবে চলে গেলাম, এবার যদি আমি এখানে এডিট করতেও চাই তাহলে এডিট হচ্ছে না। এডিটটা হবে কখন সেটা আমি ভিডিওর শেষে বলছি। আপাতত পরবর্তী ট্যাব অর্থাৎ FOA, সেটা কোনটা, যে ফিচার্স অফ অ্যাংজাইটি। এই যে অপশনগুলো আছে তার মধ্যে এটা এর ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, দেখুন অ্যাংজাইটি টু অ্যাপিয়ার টেস্ট। যে কোনো ভালো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পরীক্ষা নিয়ে একটা ভীতি বা চিন্তা থাকেই, সুতরাং সেটা আমরা এখানে ফিল আপ করছি। যদি এটা আপনাদের ক্ষেত্রে মনে হয় যে এটা নট অ্যাপ্লিকেবল হবে, তাহলে নট অ্যাপ্লিকেবলও দিতে পারেন। তারপরে লার্নিং গ্যাপ। লার্নিং গ্যাপে যে এতগুলো সাবডোমেন আছে, এই সাবডোমেনগুলোর মধ্যে কোনটা প্রযোজ্য, ধরুন হ্যান্ড রাইটিং পাওয়া গেছে, তাহলে এখানে হ্যান্ড রাইটিংটা লেখা হলো। তারপরে SLD অর্থাৎ যেটা হচ্ছে লাস্ট সেগমেন্ট, স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস। এটা শুধুমাত্র CWSN স্টুডেন্টদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, বাকিদের ক্ষেত্রে এটা নট অ্যাপ্লিকেবল হবে। তাহলে এখানে আপনি নট অ্যাপ্লিকেবল করে দিলেন। তাহলে এরপর যদি আবার ট্যাব প্রেস করেন, দেখুন পরবর্তী স্টুডেন্টের ঘরে চলে এলো। একইভাবে পরবর্তী স্টুডেন্টের যে অপশনগুলো আছে সেরকম সেই অপশনগুলো আপনার অলরেডি করা আছে, তাহলে একইভাবে সেটা আপনি পরপর ফিল আপ করে যাবেন এবং একটা ফিল্ড থেকে পরবর্তী ফিল্ডে আপনি মাউসে কার্সার প্রেস করেও করতে পারেন, আবার ট্যাব প্রেস করেও পরবর্তী ফিল্ডে যেতে পারবেন। এভাবে আপনার যদি একদিনে পুরো কাজটা কমপ্লিট হয়ে যায় খুব ভালো, কিন্তু যদি মনে হয় যে আপনার একাধিক দিনে কাজটা করবেন, তাহলে আপনি এক কাজ করতে পারেন, এখানে সেভ অ্যাজ ড্রাফট করে রেখে দিতে পারেন যতটা হলো, তারপরে যখন আপনি কাজটা শুরু করবেন সেখান থেকেই দেখতে পাবেন। আমি এখানে সেভ অ্যাজ ড্রাফট করে দিলাম, একটা ফ্ল্যাগ আসছে যে ডাটাটা আপাতত সেভ হলো, এটা 15 মিনিট পর ডাটাটা আবার অ্যাভেলেবেল হয়ে যাবে। আমি এটা ওকে প্রেস করে দেব। এবার ওই যে সেভ অ্যাজ ড্রাফট হলে যে আপনি যতটা কাজ করেছেন তারপর থেকে দেখতে পাবেন, তার একটা উদাহরণ আমি দেখাচ্ছি। ধরুন আমি 5-এর A সেকশনের ইভ্যালুয়েশন 1 সিলেক্ট করলাম, স্টুডেন্ট লিস্ট সার্চ করলাম, দেখুন আমি কাজটা কিছুটা করে রেখেছি, বেশ কিছুটা হয়ে আছে। দেখুন আপনার এগুলো সব ফিল আপ হয়ে আছে। এই দেখুন লাস্টের দিকে বেশ কিছু স্টুডেন্টের এখনো কাজ
কমপ্লিট হয়নি। এটা আমি আগে থাকতে সেভ অ্যাজ ড্রাফট করেছিলাম, তাহলে আমি এতটা কাজ করে রেখেছিলাম, তারপরে সেভ অ্যাজ ড্রাফট করেছিলাম, তারপরে এতটা সেভ আছে, এবার আমি বাকিটা কমপ্লিট করব। তাহলে আপনাদেরও যেহেতু এটা প্রত্যেকটা আপনাকে ওয়ার্ড বাই ওয়ার্ড লিখতে হচ্ছে সাবডোমেনগুলো, আপনি গ্রেড বসিয়ে এখানে পার পাবেন না, তাহলে সময় লাগবে। তাহলে সেক্ষেত্রে আপনার হতেই পারে যে একদিনে সব কাজটা কমপ্লিট হলো না, তাহলে যতটা হলো ততটা সেভ অ্যাজ ড্রাফট করে দেবেন। পরে যখন কাজটা করবেন দেখবেন যতটা কাজ আগে করেছিলেন এটা সেভ থাকবে। যেহেতু এটা আমার সেভ আছে, আমি আবার একবার সেভ অ্যাজ ড্রাফট করে দিলাম, ফ্ল্যাগটা এসছে, আমি ওকে প্রেস করে দিলাম। আর একটা জিনিস যে আমি কি দেখাচ্ছিলাম, যে যেই মাত্র আমি পরবর্তী ট্যাবে চলে যাচ্ছি, পরবর্তী ট্যাবে চলে গেলে আমার কিন্তু পূর্ববর্তী ট্যাবে কোনো এডিট হচ্ছে না, যতক্ষণ আমি ট্যাবটাতে আছি ততক্ষণই এডিট হচ্ছে। তাহলে সেটার রিমেডিটা কি, তাহলে সেটাও দেখে নেওয়া যায়। তাহলে ধরুন আমি একটা ক্লাস কমপ্লিট করে নিয়েছি, 5B সেকশন, আমি ইভ্যালুয়েশন 1, আমি এখানে সার্চ স্টুডেন্ট দিলাম, দেখুন এখানে ক্লাস পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমার টোটালটা কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আপনি মনে করেন কোনো একটা ট্যাবে আপনি এডিট করবেন, এটা আমি ধরুন এডিট করছি, ধরুন এখানে আমি একটা কিছু তাহলে আমি এই অংশটা অ্যাড করলাম, যে স্পেলিং ছিল শুধুমাত্র, তাহলে স্পেলিং অ্যান্ড পাংচুয়েশন মার্কস এই কথাটা পুরোটা অ্যাড করে দিলাম, মানে যে অংশটা আমি হাইলাইট করে রেখেছি ততটুকু আমি অ্যাড করলাম। এখন কিন্তু করা যাচ্ছে, তার মানে আপনার যখন সব কাজটা কমপ্লিট হয়ে যাবে, আপনি হয়তো কোনোটা করতে করতে, ধরুন এখানে যেমন বানান ভুল হয়েছে, আপনি যতক্ষণ কাজটা কমপ্লিট করেননি ততক্ষণ আপনি যেই পরের ট্যাবে চলে যাবেন আপনার কিন্তু এখানে এডিট হবে না, কিন্তু যতক্ষণ এই ট্যাবে আছেন এডিট করবেন, করা যাবে। কোনো কারণে হলো না, আমি পরের ট্যাবে চলে গিয়ে ধরা পড়লো যে আগের ট্যাবে আমার একটা স্পেলিং ভুল হয়েছে, বা ওটা হবে না, অন্য কিছু হবে, ভুল হয়েছে, তাহলে সেক্ষেত্রে ওটা একটা মার্ক করে রাখবেন। এই যে রাফ ওয়ার্কটা করেছেন, এই রাফ সিটটাতেই মার্ক করে রাখবেন যেখানে যা ভুল হয়েছে। তারপরে আপনার যখন এটা কমপ্লিট হয়ে যাবে, সব স্টুডেন্টের সব এন্ট্রি ফিল আপ হয়ে যাবে একটা ক্লাস এবং একটা সেকশনের, তখন কিন্তু আপনি অ্যাটলিস্ট দেখুন আপনি সব এডিট করতে পারছেন, কার্সার দেখুন অ্যাক্টিভ আছে যে কোনো ফিল্ডে, যেটা আগের ক্ষেত্রে আমি দেখাচ্ছিলাম যে আমি যেই পরবর্তী ফিল্ডে চলে যাচ্ছি, আমি আগের ফিল্ডে কার্সার রাখলে সেখানে ইয়েলোইস একটা মার্ক চলে আসছিল। যেমন যদি আমি একটা সেভ অ্যাজ ড্রাফট করি, তাহলে যেটা দেখুন আমরা হাফ ডান হয়ে আছে 6A6, যেটা খানিকক্ষণ করা হলো। 6A সেকশনে একটা স্টুডেন্ট করেছিলাম যে আমাদের ডেমো হিসাবে, তাহলে আপনার কিন্তু বাকি ফিল্ডগুলো অ্যাক্টিভ আছে। দেখুন আপনার এটা করার পর আমি যখন এটাতে যখন আগেরটাতে আমি যদি কোনো এডিট করতে যাই, আগেরটাতে যখন আমি এডিট করতে যাচ্ছি, তাহলে দেখুন পরের ফিল্ডটা ইয়েলো হয়ে যাচ্ছে, তার মানে আমার এই কাজটা কমপ্লিট হবে, তারপরে আপনি এডিট করবেন। কিন্তু আপনি যদি এই ফিল্ডে কিছু ভুল হয়, ধরুন আমি এখানে বানানটা, ধরুন এখানে বানান ভুল লিখলাম, এটা লিখেছি, মনে করেন এটা না, এটা হবে না, এটা পটারি হবে না, এটা কুইজ হবে, আমি এটা ঠিক, যতক্ষণ আমি একটা ফিল্ডের মধ্যে আছি ততক্ষণ কিন্তু এডিট করতে পারবো, কিন্তু যেই আমি পরের ফিল্ডে চলে যাচ্ছি, তাহলে কিন্তু যখন আমি আগের ফিল্ড এডিট করতে চাইছি কার্সার আসছে না, দেখুন পরের ফিল্ডটা ইয়েলোইস হয়ে যাচ্ছে, তার মানে আপনার সব ফিল্ডগুলো যখন কাজ হয়ে যাবে তখন কিন্তু আপনি যে কোনো ফিল্ড প্রিভিয়াস যদি কোথাও ভুল থাকে আপনি এডিট করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে যে রাফ শিটটা আছে বা কোথাও সামহাও কোনো ভুল হয়ে থাকলে একটু মার্ক করে রাখাটা বাঞ্ছনীয়, তাহলে পরে খুঁজতে সুবিধা হবে। তাহলে এটা আমার একটা অবজারভেশন, এটা হওয়া উচিত নয়, কিন্তু একটা টেকনিক্যাল গ্লিচ ধরা পড়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে আর একটা জিনিস বলে রাখি, যে HPRC অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে দেখুন এই ধাপগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ ফরম্যাটিভ কমপ্লিট না হলে সামেটিভ হবে না, সামেটিভ কমপ্লিট না হলে LPCT হবে না, এবং কমপ্লিট বলতে কি কমপ্লিট, 5 to 8 স্কুলের প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সেকশনে যেন কমপ্লিট থাকে, যে কোনো একটা ক্লাসের কোনো একটা সেকশন কমপ্লিট হয়ে গেল আমি তার পরবর্তী ধাপে কিন্তু যেতে পারবো না। 5 to 8 এর পূর্ববর্তী ধাপের প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সেকশন যখন কমপ্লিট হয়ে যাবে তবে আপনি তার পরবর্তী ধাপে আসতে পারবেন। এটা আমি তার আগের ভিডিওতেও বলেছিলাম, যেখানে সামেটিভ নিয়ে ডিসকাস করেছি, এখানেও বলে রাখলাম। তার মানে আপনি যখন LPCD এটা যখন 5 to 8 এর প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সেকশনের কমপ্লিট হয়ে যাবে তবে আপনি বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামসে আসতে পারবেন। একইভাবে এটা কমপ্লিট হলে তার পরবর্তীটাতে আসতে পারবেন এইভাবে। যদিও এটা
লাস্ট শুধুমাত্র থার্ড সামেটিভের জন্যই প্রযোজ্য। অ্যাটলিস্ট যদি বিহেভিয়ারিয়াল কগনিটিভ ডোমেন আউটকামস আপনার কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনি ইভ্যালুয়েশন 2 এর জন্য এই সাইকেলটা রিপিট করতে পারবেন। আবার ইভ্যালুয়েশন 2 তো এই সেম ক্রনোলজি মেনটেন করতে হবে। যখন ইভ্যালুয়েশন 2 এর সমটা কমপ্লিট হয়ে যাবে, তখন ইভ্যালুয়েশন 3 এর জন্য এই সাইকেলটা আবার রিপিট হবে। সেক্ষেত্রে এই লাস্ট অপশনটাও ইভ্যালুয়েশন 3 তে প্রযোজ্য। এই কথাটা আমি আগের ভিডিওতেও বলেছি, এখানেও আরেকবার রিপিট করে দিলাম, যাতে করে আপনাদের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব না থাকে যে আমি তো কমপ্লিট করে দিয়েছি, আমার তাহলে পরের ধাপটা আসছে না কেন। শুধু আপনি নয়, 5 to 8 এর প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সেকশনের এক পূর্ববর্তী ধাপ যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, পরবর্তী ধাপটা ওপেন হবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে আশা করা যায় ভিডিওটা আপনাদের কাজে লাগবে। এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। সেটা বুঝে নেওয়ার জন্য কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক।